বুলডোজার নীতি নাকি গরিবের পেটে লাথি? পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ নিয়ে বড় বিতর্ক। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের এমন একটি বিষয় নিয়ে যা বর্তমানে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল, সামাজিক সংগঠন এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টি হলো হকার উচ্ছেদ অভিযান এবং তথাকথিত বুলডোজার নীতি। গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশন, বাজার এলাকা, ফুটপাত এবং সরকারি জমিতে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। বহু দোকান, অস্থায়ী ব্যবসার জায়গা এবং দীর্ঘদিন ধরে চলে আসা হকার স্টল ভেঙে ফেলা হয়েছে। কেউ বলেছে এটা আইন প্রতিষ্ঠিত কাজ, আবার কেউ বলেছে এটা গরিব মানুষের জীবিকার উপর সরাসরি আঘাত করা। আজ আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়, শুধু আইন, বাস্তবতা এবং সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে জীবিকা অর্জনের অধিকার দিয়েছে, অর্থাৎ একজন মানুষ সৎভাবে পরিশ্রম করে নিজের পরিবার চালানোর সুযোগ পাবেন। এটি তার মৌলিক অধিকারগুলির মধ্যে একটি অংশ। এই কারণে 2014 সালে কেন্দ্রীয় সরকার পথের হকারদের জীবিকা সুরক্ষার জন্য একটি বিশেষ আইন কার্যকর করেন। বাংলায় যার অর্থ দাঁড়ায় পথের হকারদের জীবিকা সুরক্ষা ও পথের ব্যবসা নিয়ন্ত্রণ আইন 2014। এই আইনে বলা হয়েছে, কোনো এলাকাকে হকার মুক্ত করা ঘোষণা করার আগে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এছাড়াও কোনো হকারকে সরিয়ে দেওয়ার আগে সাধারণত নোটিশ দেওয়ার ব্যবস্থা রয়েছে। আইনের উদ্দেশ্য ছিল একদিকে শহরের শৃঙ্খলা বজায় রাখা, অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকাও রক্ষা করা। সরকার এবং প্রশাসনের বক্তব্য হলো, বহু জায়গায় ফুটপাত সম্পূর্ণভাবে দখল হয়ে গেছে, রেল স্টেশনে প্রবেশপথ সংকীর্ণ হয়ে পড়েছে, যাত্রীদের চলাচল অসুবিধা হচ্ছে, ট্রাফিক জ্যাম বাড়ছে, অনেক ক্ষেত্রে জরুরি পরিষেবায় গাড়ি পর্যন্ত প্রবেশ করার সমস্যা হচ্ছে। তাদের মতে সাধারণ মানুষের সুবিধা এবং জননিরাপত্তার জন্য অবৈধ দখলমুক্ত অভিযান প্রয়োজন। একবার ভেবে দেখুন, যদি কোনো স্টেশন গেটের সামনে শত শত দোকান তৈরি হয়ে যায়, তাহলে যাত্রীদের চলাচল কতটা কঠিন হতে পারে। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে তখন বড় বিপদ তৈরি হতে পারে। এই যুক্তিকে অনেক সাধারণ মানুষও সমর্থন করেছেন। তাদের বক্তব্য, ফুটপাত পথচারীদের জন্য, রাস্তায় যানবাহনের জন্য, সরকারি জমি ব্যক্তিগত ব্যবসার জন্য ব্যবহার করা উচিত নয়। এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ অযৌক্তিক নয়, কিন্তু বিতর্কের আসল জায়গাটা অন্যত্র। সেটা হলো পুনর্বাসন। ধরুন একজন ব্যক্তি 20 বছর ধরে কোনো স্টেশনের পাশে চা বিক্রি করছে, আরেকজন 25 বছর ধরে ছোট খাবারের দোকান চালাচ্ছে। কেউ হয়তো ফল বিক্রি করছেন, কেউ হয়তো বই বিক্রি করছেন, কেউ মোবাইল রিচার্জের দোকান চালান। এই মানুষগুলো অধিকাংশই মধ্যবিত্ত বা নিম্ন আয়ের পরিবার থেকে আসেন। তাদের দৈনিক আয় বন্ধ হয়ে গেলে পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। সন্তানের পড়াশোনা বন্ধ হতে পারে, ঋণ শোধ করা অসম্ভব হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে পুরো পরিবার অর্থনৈতিক সংকটে পড়তে পারে। তাই প্রশ্ন উঠছে, যদি উচ্ছেদ করতেই হয়, তাহলে আগে বিকল্প জায়গা দেওয়া হলো না কেন? কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো না কেন? এমন প্রশ্ন এখন বহু জায়গায় উঠছে। সোশ্যাল মিডিয়াও দুই ধরনের মতামত দেখা যাচ্ছে। একদল বলছেন শহরকে সুন্দর, পরিচ্ছন্ন এবং নিরাপদ করতে অবৈধ দখলমুক্ত করা জরুরি। অন্য দল বলছেন দারিদ্র্য দূর না করে গরিব মানুষকে সরিয়ে দিলে সমস্যার সমাধান হয় না, কারণ দোকান ভেঙে দিলে মানুষ গরিব থাকা বন্ধ করবে না, বরং তার আয়ের পথ বন্ধ হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যদি কোনো জায়গায় বছরের পর বছর ধরে ব্যবসা চলে আসছে, তাহলে এতদিন প্রশাসন কোথায় ছিল? অনেকে বলেছেন যখন দোকান তৈরি হচ্ছিল তখন যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজ এত বড় মানবিক সংকট তৈরি হতো না। এই প্রশ্নের এখনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে একটি বিষয় নিশ্চিত, এই সমস্যার সহজ সমাধান নেই, কারণ এখানে একদিকে রয়েছে আইন, অন্যদিকে রয়েছে মানুষের জীবন ও জীবিকা। একদিকে রয়েছে শহরের উন্নয়ন, অন্যদিকে রয়েছে হাজার হাজার পরিবারের রুচি রোজগার। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন যে সবচেয়ে ভালো সমাধান হতে পারে প্রথমে অবৈধ দখল চিহ্নিত করা, তারপর বৈধ ও অবৈধ অবস্থান আলাদা করা। যাদের সরানো হবে তাদের জন্য নির্দিষ্ট হকার জোন, বিকল্প ব্যবসার জায়গা তৈরি করা, প্রয়োজন হলে পর্যায়ক্রমে স্থানান্তর করা। এতে শহরের শৃঙ্খলাও বজায় থাকবে, আবার মানুষের জীবিকাও পুরোপুরি ধ্বংস হবে না। কারণ উন্নয়নের আসল অর্থ শুধু রাস্তা পরিষ্কার করা নয়, উন্নয়নের আসল অর্থ হলো মানুষের জীবনকে আরও ভালো করা। আর যদি উন্নয়নের ফলে হাজার হাজার মানুষ হঠাৎ করে আয়ের উৎস হারিয়ে ফেলেন, তাহলে সেই উন্নয়নের মানবিক দিক নিয়ে প্রশ্ন উঠবেই। বন্ধুরা, এই পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। তাই আবেগ নয়, তথ্য ও যুক্তির ভিত্তিতে বিষয়টিকে দেখা দরকার। আপনার মতে অবৈধ দখলমুক্ত অভিযান কি কঠোরভাবে চালানো উচিত, নাকি পুনর্বাসনের ব্যবস্থা চিহ্নিত করার পরেই
উচ্ছেদ করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এমন তথ্যভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।